বরাক দর্পণ স্টুডিও। আমাদের এই লিঙ্কনের এই অনুষ্ঠান হচ্ছে, তো আমাদের সভাপতি শ্রীযুক্ত সন্দীপন দাস, একটু হাততালি হয়ে যান। উনি হিন্দু সম্মেলন উদযাপন সমিতি শ্রীপল্লী সভাপতি, প্রাক্তন এজিএম এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়া এবং বর্তমানে সামাজিক কাজে নিয়োজিত আছেন। আমি এরপরে ডেকে নিচ্ছি ওনাকে বরণ করার জন্য শৈলেন্দ্রনাথকে আমি ডেকে নিচ্ছি বরণ করার জন্য। আমাদের উত্তরীয় এবং ভারত মাতার একখানা ফটো আমরা দিচ্ছি এবং যার আরেকটা বই আমরা সবাইকে দিচ্ছি, শশীকান্ত চৌধুরী কলেজের লেখা, যিনি নাগপুরে জন্মগ্রহণ করেছিলেন। নাগপুরের মহারাষ্ট্রের নাগপুর পরমেশ্বর গ্রামে ওনার জন্ম হয়েছিল। পরবর্তীতে তাদের পরিবারের সবাই নাগপুরে এসে বসবাস শুরু করেন। নাগপুর বিজ্ঞান মহাবিদ্যালয়ে আজকে যে বিশিষ্ট অতিথি শ্রীমতী জ্ঞানজ্যোতি দেব মহাশয়া, রাষ্ট্র সেবিকা সমিতির মধ্য কাছাড় জেলায় বৌদ্ধিক প্রমুখ হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বাল্যকাল থেকেই রাষ্ট্র সেবিকা সমিতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ওনার মূল নিবাস মালুগ্রাম, শিলচর। ব্যক্তিগত জীবনে তিনি মালুগ্রাম সরস্বতী বিদ্যানিকেতনের বিদ্যালয়ের আচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রীমতী জ্ঞানজ্যোতি দেব মহাশয় ওনাকে বরণ করে নিচ্ছেন। ফকিরদের আমি ওনাকে অনুরোধ করছি, আপনি আসুন। আমাদের অতিথিকে উত্তরীয় এবং ভারত মাতার ফটো দিয়ে এবং সাথে শশীকান্ত চৌধুরী পালের লেখা এখানে বই নিয়ে আমরা বরণ করছি। আমরা ওনাদের বরণ করছি, নিজেরা সম্মানিত হচ্ছি, গর্ববোধ করছি। ওনারা হিন্দুত্ব নিয়ে প্রচারের যে মূল কাজ করে যাচ্ছেন, যেটা আজকের এই অনুষ্ঠানের আমাদের মূল বিষয়। এখানে অন্যরাও আছেন, আমরা এক এক করে বরণ করবো। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে মধ্যে মধ্যে, এবং আমাদের যে বিশেষ অতিথি ওনাদের কথাও শুনবো। আমরা গান শুনবো। প্রিয় মানুষ, আমার পরিচিত একজন দাদা, আমি ওনার ভাষণ শুনেছিলেন, একবার আপনারা শুনবেন, খুব ভালো লেগেছিল। শেষের দিকে আছে ওনার ভাষণ। শ্রীযুক্ত অসিত চক্রবর্তী মহাশয় বাল্যকাল থেকে এই সংঘের একজন নিষ্ঠাবান স্বয়ংসেবক। তিনি বিভিন্ন সময়ে সংঘের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দক্ষিণ আসাম প্রান্তের ধর্ম জাগরণ প্রমুখ হিসাবে দায়িত্ব রয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি চরগুলায় ধুলি পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিলেন এবং বর্তমানে অবসরপ্রাপ্ত। তার মূল নিবাস রামকৃষ্ণনগর হলেও বর্তমানে তিনি শিলচর সারাপুরে বসবাস করতেন। ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের সম্পাদক বুদ্ধ রায়। আমি অনুরোধ করছি বুদ্ধ রায় মহাশয়কে বরণ করে নিতে উত্তরীয় এবং ভারত মাতার ফটো এবং আমাদের শশীকান্ত চৌধুরী কলেজের একখানা বই দিয়ে ধন্যবাদ। বুদ্ধ রায় ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। জীবেন্দ্র দত্ত, উনি জেলা শিক্ষা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অধ্যক্ষ, বর্তমানে শ্রীপল্লী নিবাসী। তারা করছিলেন শ্রীপল্লী নিবাসী জীবেন্দ্র দত্ত। ওনাকে বরণ করবেন অজশ্রী দাস। একটু হাততালি হয়ে যায়, কারণ আমাদের যে সম্পর্ক ওনাদের দ্বারা আজকে আমরা অনেক মূল্যবান
কথা শুনবো, ভাষণ শুনবো। লিঙ্করোড নিবাসী এবং শিবানী গাঙ্গুলি ভট্টাচার্য, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমার খুব প্রিয় দিদি। আপনারা যারা ওনাকে প্রথম থেকে চিনতেন, আমি শিবানী গাঙ্গুলি ভট্টাচার্য, ওনাকে বরণ করে নেবেন সন্ধ্যা আচার্য। হাততালি হয়ে যাক দিদির জন্য। ওনাকে বরণ করে নিচ্ছেন সন্ধ্যা আচার্য। উনিও আমাদের লিঙ্করোডের আমাদের কার্যকর্তা একজন। একটু জোরদার হাততালি হোক। শ্রীমতী শিবানী গাঙ্গুলি ভট্টাচার্য, ওনাকে উত্তরীয় এবং ভারত মাতার ফটো এবং আমার শ্রীযুক্ত বলরাম দাস, আমাদের এই সংঘের জীবন প্রতি কার্যকর্তা, প্রান্ত সহ সংগঠক বিবেকানন্দ কেন্দ্র মানবতা নাথময়। আমাকে বল করে নিচ্ছেন নটরাজ নাথ। এবং ভারত মাতার ফটো এবং আমার প্রচারক যাত্রা বই ফেলে দিয়ে আমরা হাততালি হয়ে যায়। আপনারা এটা সম্মানিত করুন ওনাকে। ধন্যবাদ। নমস্কার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে শ্রীপল্লী 16 নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই হিন্দু সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান বক্তা শ্রীযুক্তা জ্ঞানজ্যোতি দেব মহাশয়া, শ্রীযুক্ত অসিত চক্রবর্তী মহাশয়, মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও গৌরবময় অভিনন্দন। আজ হিন্দু সম্মেলনে উপস্থিত হিন্দু ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘ পথ অতিক্রমার মধ্যে দিয়ে গত 2রা অক্টোবর 2025 বিজয়া দশমীর পবিত্র তিথিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সংঘের শতবর্ষ পূর্তি সম্পন্ন হয়েছে। এই ঐতিহাসিক উপলক্ষকে স্মরণীয় করে রাখতে সারা বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই হিন্দু সম্মেলন হল শতবর্ষ উদযাপনের তৃতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গত 100 বছর ধরে নীরব সাধনা, শৃঙ্খলা, চরিত্র গঠন ও সেবার মাধ্যমে সমাজকে সংগঠিত ও সচেতন করে তোলার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই শতবর্ষে আমাদের স্মরণ করিয়ে দিয়ে সংগঠনই শক্তি, চরিত্রই ভিত্তি এবং সেবাই সমাজ গঠনের মূল পথ। আজকের এই হিন্দু সম্মেলন কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নয়। আজকের এই সমাবেশ আমাদের অস্তিত্বের প্রশ্নে, আমাদের আত্মসম্মানের প্রশ্নে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্নে। ভাই বোনেরা, আজকের বিশ্ব পরিস্থিতি আমাদের চোখ খুলে দিয়েছে। আজ আমরা দেখছি ধর্মের নামে উগ্রতা, সহনশীলতাকে দুর্বলতা ভেবে নেওয়া, ভয়ের পরিবেশ তৈরি করা। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা কারোর বিরুদ্ধে নই, কিন্তু নিজের অস্তিত্ব রক্ষায় আমরা সচেতন। আমরা হিন্দু, আমাদের দর্শন করে শিক্ষা দেয় না, হিংসার শিক্ষা দেয় না। বসুধৈব কুটুম্বকম, সমগ্র বিশ্ব এক পরিবার, এই মধ্যেই আমাদের পরিচয়। কিন্তু মনে রাখতে হবে, শান্তি মানে আত্মসমর্পণ নয়, সহিষ্ণুতা মানে নিশ্চুপ থাকা নয়। আমরা শান্ত কিন্তু দুর্বল নই। সহিষ্ণুতা আমাদের শক্তি। যে সমাজ নিজের অস্তিত্ব ভুলে যায়, মনে রাখবেন
ইতিহাস তাকে ক্ষমা করে না। ভাই বোনেরা, আজ হিন্দু সমাজের সামনে তিনটি স্পষ্ট কর্তব্য: সচেতনতা, নিজের ইতিহাসকে জানুন, নিজের সংস্কৃতি চিনুন, গুজব নয় সত্য গ্রহণ করুন। সংগঠন, বিচ্ছিন্ন হলে আমরা দুর্বল হব, সংগঠিত হলে শক্তিশালী হব। স্বাধীন প্রতিবাদ, আইনের মতে, সংবিধানের মতে, নৈতিক শক্তির মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মকে আজ বলতে হবে, মাদক নয়, চরিত্র নয়, ভয় নয়, আত্মবিশ্বাস, বিভাজন নয়, সংগঠন। মনে রাখবেন, শিক্ষাই শক্তি আর সংগঠনে সাহস। ভাই বোনেরা, এখন একটি কঠিন তিক্ত সত্য কথা আপনাদের বলবো, হিন্দু সমাজে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, আর সেটা হলো নিজের মধ্যে বিভাজন। সেটা জাতির নামে, বর্ণের নামে, উচ্চ নিচের নামে। এই ভেদাভেদ কিন্তু হিন্দু ধর্ম নয়, এই বিভাজন হিন্দুত্ব নয়। হিন্দু দর্শন বলে মানুষ আগে, মানবতা আগে, কর্মই পরিচয়। আজ আপনাদের একটা প্রশ্ন করি, ভাঙ্গা সমাজ কি শক্তিশালী হতে পারে? না। তাই সবাই দৃঢ়কণ্ঠে বলুন, জাত নয় মানবতা, ভাঙ্গন নয় ঐক্য। আমার প্রিয় ভাই বোনেরা, আজ যদি আমরা নিজেদের জোড়া লাগাই, তাহলে কেউ এসে আমাদেরকে জোড়া লাগাবে না, কেউ লাগাবে না। কারণ আমরা বিভাজিত থাকলে সব রকম দমন পীড়ন করে আমাদের সমাজ ধর্মকে সহজেই শেষ করে দিতে পারবে। এই কারণেই আজ হিন্দু সম্মেলন সময়ের দাবি। কাউকে বাদ দিতে নয়, কাউকে আক্রমণ করতে নয়, নিজেদের জগতে, নিজেদের গোছাতে, নিজেদেরকে সংগঠিত করে শক্ত করতে আমরা চাই একটা হিন্দু সমাজ, যে সমাজ হবে ঐক্যবদ্ধ, সংস্কারমুখী, আর্য মর্যাদায় অটল। মনে রাখবেন, ঐক্যই শক্তি, আর এক সমাজ, এক চেতনা। ভাই বোনেরা, এখন এই মঞ্চ থেকে আমরা শপথ নেই, আমরা বিভক্ত হব না, আমরা নিজেদের দুর্বলতা নিজেরাই দূর করব, আমরা শান্ত থাকবো কিন্তু সতর্ক থাকবো, আমরা মানবিক থাকবো কিন্তু আত্মমর্যাদায় আপসহীন থাকবো। ভাই বোনেরা, আসুন আমরা সবাই পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য, সহযোগিতার মাধ্যমে নিজের জাতি, ধর্ম ও সংস্কৃতিকে রক্ষা করে একটি শক্তিশালী, সচেতন ও মানবিক সমাজ গঠনের কাজে সক্রিয় ভূমিকা পালন করে। এই শুভ অনুষ্ঠানের সাফল্য কামনা করে আর আবারও আপনাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। একটা প্রতিষ্ঠানের 100 বছর পূর্তি মানে সে বিশাল ব্যাপার। আজকে অনেক যারা এই দেশকে ভালোবেসে যারা এসেছেন, তাদের প্রতি আমার সত্যি খুব দেখেও ভালো লাগছে, আর তাদের অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকাল দেশকে ভালোবাসার লোকের সংখ্যা বড্ড কম। দেশকে ভালোবেসে যেখানে আমরা থাকছি বা ভবিষ্যতে থাকবে আমাদের পরবর্তী বংশধরেরা, তারা যদি একটা নিশ্চিত জীবন যাপন করতে না পারে এবং সর্বদাই একটা ভয় সন্ত্রাসের মধ্যে থাকতে হয়, তখন সেটা সত্যি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমার দেশে আমি পরদেশী হয়ে যাচ্ছি। এসবের অনেকগুলো কারণ আছে। যেমন আমরা আমাদের যে সনাতন ধর্মটাকে আমরা ভালোভাবে জানি না। আমাদের পাঠ্য বইগুলোতে প্রথম থেকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্মীয় ভাব আনার জন্য। ধর্মীয়ভাবে, কারণ তিনি বিভিন্ন বহু জায়গায় যেখানে ভ্রমণ করেছেন দেশ এবং বিদেশে, তাই বহু এই ভ্রমণের মধ্যে তিনি দেখতে পেয়েছেন প্রত্যেক জাতির একটা নিজস্ব একটা শক্তি বা একটা স্পেশালিটি বা বিশেষ বিষয় থাকে তাদের। সেটাই সেই জাতির মেরুদণ্ড স্বরূপ, এবং সেটাকে যদি শিক্ষাক্ষেত্রে গ্রহণ করা যায়, তাহলে সেই দেশ মানে চরম উন্নতি লাভ করবে।
স্বামীজি এই কথাটাই বারবারই বলছিলেন যে আমাদের বৈদান্তিক শিক্ষায় আমাদের শিক্ষিত করে তুলতে, কিন্তু আমাদের স্বাধীনতার পরে যে শিক্ষা ব্যবস্থা সকলের জন্য ঢালাও শিক্ষা ব্যবস্থার অধিকার থাকলেও এই যে সেটা বৈজ্ঞানিক আদর্শে হয়নি, সেখানে একটা সেকুলারিজমের বার্তা এনে সেই জিনিসটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমার মনে পড়ে আমরা ছোটবেলায় ইতিহাস বই আপনারাও হয়তো পড়ে থাকবেন, ইতিহাসে কি বোঝে বেশিরভাগই আমরা মোগল ইতিহাস পড়েছি, কিন্তু আমাদের যে নিজস্ব অনেক যে আমাদের রাজা রাজারা আছেন তারা কত কাজ করেছেন, কত স্বাধীনতা সংগ্রামী আছেন, তাদের কথা আমাদের জানতে দেওয়া হয়নি। খুব কদাচিৎ দু একজনের কথা আমরা হয়তো জেনেছি, কিন্তু এইটা যদি আমরা জানতে পারতাম, আমরা সকলে পরমভাবে একটি হয়ে আছি। সবসময় বলছি যে বীরত্ব সমস্ত কিছু ওদের, আমাদের কিছুই নেই। এইভাবে আমাদের একটা ভীষণভাবে মানসিকভাবে মিশ্র হয়ে গেছি আমরা। সেটাই এই স্বামী বিবেকানন্দ বলেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে শিব জ্ঞানে জীব সেবা, এই যে জিনিসগুলো তিনি এনেছেন সেটার জন্য আমাদের দেশ অনেক উপরে যেতে পারত। এখন অবশ্য অনেকটা আমাদের এই কি বলে সারা পৃথিবীতে আমাদের দেশের নাম আছে, কিন্তু আমরা আমাদের ভীষণ আমরা কি বলবো আমাদের সুরক্ষার ব্যবস্থা কতটা আমরা নিজেরাও বলতে পারি না। কারণ আমরা আমাদের ধর্মটাই এমন, আমরা সব ধর্মকে আমরা স্বীকার করি, তাদের আশ্রয় দিই, প্রশ্রয় দিই। আমরা কাউকে মারতে শিখিনি, কাউকে আঘাত করতে শিখিনি, সেটাই আমাদের সবচেয়ে বড় জিনিস। এটা আমরা হয়তো আমাদের জাতীয় চরিত্রের মধ্যে আছে বলে আমরা চট করে পারি না সেটা কারোর ওপর কাউকে আঘাত করতে। তো সেটা আমাদের আস্তে আস্তে নিজেকে বাঁচাতে হবে, নিজের দেশকে বাঁচাতে হবে। তার জন্য আমাদের এই যে সংগঠনগুলি ভীষণ দরকার। আজকে এই যে ভারত মাতার এত সুন্দর একটা হচ্ছে, এটা শুধু তাই নয়, এবং ছোটদের শিক্ষা দেওয়াটা, কারণ এখন এই মোবাইলের যুগে বাচ্চারা ভালো কিছু শেখার পরিবর্তে খারাপ জিনিসটাই বেশি শিখছে, এবং তাদের কিভাবে শেখানো যায় সেই ছোট ছোট জায়গায় বা ক্ষুদ্র পরিসরে হলেও তাদের একটা শিক্ষা ব্যবস্থা, যে আমাদের দেশের দেশপ্রেমিক যারা ছিলেন তারা কিভাবে এই যে আমাদের দেশ স্বাধীনতার সময় যে বিনয় বাদল দীনেশের কথা, স্বামী বিবেকানন্দের কথা, যে রামকৃষ্ণ ঠাকুরের কথা, অনেকে আছেন, লোকনাথ ব্রহ্মচারী, প্রত্যেকের যে আমরা ওই বলেছেন যে ধর্মীয় ভাবটা আনতে হবে তার মধ্যে, সেই ধর্মীয় ভাবটা আনলে পরে তাহলে তাদের মধ্যেও একটা শক্তি সঞ্চার হবে। শক্তি শুধু বাইরে শক্তি হয় না, অসিদ দিয়ে শুধু হয় না, মসি দিয়েও হয়। মসি হচ্ছে কালীর আচরণ। তো সেই অসিদ যে আমার ভেতরে শক্তিটা, আমার শিক্ষা সেই শক্তিটাই, কিন্তু সেখানেও আমাদের বিভাজন। আমরা একটা শ্রেণীকে এমন দূরে সরিয়ে রেখেছি যার ফলে আমরা বলতে পারি না, তারা আমাদের সঙ্গ দিতে চায় না বা সাথ দিতে চায় না। এইভাবে আমাদের এতটাই বল, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এই কথাটা মনে রেখে আমাদের অগ্রসর হতে হবে। আজকে এখানে অনেক বড় বড় সব বক্তা রয়েছেন, কাজে আমি খুব বেশি আর কিছু বলছি না। সকলকে ধন্যবাদ জানিয়ে নতুন বছর শুরু হয়েছে, আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এবং এমনি অনুষ্ঠান করুন যা আমাদের সমাজকে অনেক বেশি ওপরে তোলে এবং সমাজকে শিক্ষিত করে, ছোট ছোট ছেলে মেয়েকে শিক্ষিত করে। নমস্কার। সবার আপনাদের সবার ঘরে এখন আমরা এই মোবাইলের যুগে আমাদের দরকার, যেহেতু আমরা এখন স্কুলের পাঠ্যক্রমে ধর্ম নিয়ে আমাদের আলোচনার জায়গাটা সেইভাবে তৈরি হয়নি এখনো,
তো আমাদের ঘর থেকেই এই যাত্রা শুরু করতে হবে আমাদের। তো আমি পরবর্তীতে আমাদের অনুষ্ঠানে একটু আর আমরা স্বাগত করে নিচ্ছি ছোট্ট মেয়ে আমাদের এই লিঙ্ক রোডের জয়ত্রীতে ভক্তি গীতি শোনাবে। এই মঞ্চে উপস্থিত আমার দিদি এবং ভাইয়েরা, সবাইকে আমার নমস্কার। হিন্দু সম্মেলন সম্মেলন আমরা সবাই জানি, কিন্তু এই হিন্দু জানাটা খুব বড় ব্যাপার। ঋষি অরবিন্দ বলছেন এই হিন্দু আর এই ভারত আর এই ঈশ্বর এটা এক। আমি যখন ঈশ্বরকে ইনভোক করছি, পূজা করছি, তখন কি এই দেশ আর এই হিন্দু এই দুটো সমানভাবে আমার মনে আসে কি? এইটা ঋষি অরবিন্দ বলেছেন। আজকে এই হিন্দু সম্মেলন, এর যে গরিমা, এর যে গৌরব, এটা আমাদের ভাবতে হবে। এই যে প্রোগ্রামটা, এটা ডিফারেন্ট, অনেক প্রোগ্রামের থেকে ডিফারেন্ট। এই জিনিসটাও আমাদের বুঝতে হবে। স্বামী বিবেকানন্দ আমেরিকা গেছিলেন, আমরা সবাই জানি। কি বলেছিলেন উনি? যার কারণ আমেরিকার যে সবচেয়ে টপমোস্ট এডুকেটেড লোক, তারা জেগে উঠেছিল। শুধু হিন্দু, হিন্দু কি এইটা আমাদের বুঝতে হবে। তাই দেখে আমাদের দেশ জেগে উঠলো। তার আগে পর্যন্ত আমাদের দেশ পুরো গভীর নিদ্রায় ছিল, আত্মবিশ্বাসহীন ছিল। সেই দেশ ধীরে ধীরে জেগে উঠলো হিন্দু নামে। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছেন, ভারত কি মরে যাবে? বলে হ্যাঁ, ভারত তখনই মরবে যেদিন তার স্পিরিচুয়ালিটিকে ছেড়ে দেবে, তার আধ্যাত্মিকতাকে ছেড়ে দেবে, তখন ভারত মরে যাবে। আজকে বিশ্বের একমাত্র দেশ বেঁচে আছে ভারত। বিবেকানন্দ কেন্দ্রের যে ফাউন্ডার মাননীয় একনাথজি, উনি বলেন এই যে চারিদিকের কথা, প্রবচন, কীর্তন, ভজন, আধ্যাত্মিক অনুষ্ঠান ব্যাপক হারে চলছে, লোক কাতারে কাতারে যাচ্ছে, এটা আমরা দেখেছি। পূজা পদ্ধতি বিশাল ভাবে চলছে। যদি এইটা যথেষ্ট হতো, তাহলে আমাদের আচরণের পরিবর্তন কেন হয় না? আজকে আমরা পূজা পদ্ধতিতে মেতে থাকি, ভজন, কীর্তন, কথা, কিন্তু আমাদের আচরণে কতটা পরিবর্তন আসছে? সেখানে একটা বিশাল কোশ্চেন আছে। এইটুকুই এনাফ নয়, আরো কিছু আমার করণীয় আছে, সেটা জানতে হবে। আজকে যদি বলি হিন্দু হিসাবে আমার গর্বের জায়গা কি আছে, আমি কি বলবো? আমরা কতটা চর্চা করি, যদি আমরা না জানি, আমাদের বাচ্চারা জানবে না। তারা বাবা মা থেকে দূরে চলে যাচ্ছে, বাবা মা জানে না। তাদের মনে হাজার কোশ্চেন আছে, বাবা মা রিপ্লাই দিতে পারে না। আমরা যখন বড় হয়েছি, কোশ্চেন করতাম না, যা বলতো শুনে নিতাম। আজকাল বাচ্চা এমন হবে না, বাচ্চা কোশ্চেন করবে। তো এই যে আমাদের যে চলছে যে জিনিসটা, হিন্দু হিসেবে গর্বের জায়গা কি? আজকে মুসলিম এটা প্রাউডলি বলে, আমি মুসলিম, খ্রিস্টানও বলে। হিন্দুর প্রাউডের জায়গা কি? হিন্দুর স্পেশালিটি কি? হিন্দুর বিশেষতা কি? এই বিশেষতাটা আমাদের ঋষিমুনি দিয়ে গেছেন। অস্তিত্বের শাশ্বত সিদ্ধান্ত, অস্তিত্বের শাশ্বত সিদ্ধান্ত, বেঁচে থাকার জন্য যে সিদ্ধান্তগুলো দিয়ে গেছেন, সেইগুলো আমাদের জানতে হবে। সেইগুলো হিন্দু, সেইগুলো আমাদের আচরণে নিয়ে আসতে হবে, সেইগুলো আমাদের বাচ্চাদের মধ্যে ট্রান্সমিট করতে হবে। কারণ তার মধ্যে একটা আছে যে ভগবান সর্বত্র, পুনর্জন্মতে আমরা বিশ্বাসী। এই পুরো সৃষ্টি একই, সেটাও আমরা জানি। ঋষিমুনি আমাদের তাই বলে গেছেন। আমরা এই যে প্রকৃতি, তাদের সাথে রিলেশন কি, সেটা আমরা জানি। পশ্চিম জানে না।
তাদের দেখার দৃষ্টি আলাদা, যে এই বিশ্ব আমাদের যেমন খুশি চলবো, যার জন্য ভোগবাদ নেমে আসছে। আর এই দুনিয়া ঈশ্বরের সৃষ্টি, আমি আমার মর্জি চলতে পারি না। মেরা মর্জি, যে আজকে বাচ্চাদের মধ্যে আমার জীবন আমার মর্জি, মাই লাইফ মাই স্পেস, এইসব যে ন্যারেটিভ গুলো আসছে আমাদের বাচ্চারা শিকার হচ্ছে। তো হিন্দুর যে বৈশিষ্ট্য, পুনর্জন্মনে বিশ্বাসী, প্রকৃতির পূজা, আমার মধ্যে ঈশ্বরের শক্তি আছে, জন্মদিন পালন করি কি উদ্দেশ্য নিয়ে, কি বাচ্চাকে বলি নিজেরাই জানি না, একটা কেক কেটে দিলাম হয়ে গেল জন্মদিন পালন। আরে তোমার মধ্যে যে ঈশ্বরের শক্তি আছে সেটা মনে করিয়ে দেয়া, যে তোমার একটা বছর চলে গেল, আর এইটা পালন করা, এটাই বৈদান্তিক টিচিং। এটাই হচ্ছে যে মৃত্যু ভয় থেকে দূর হও। আমরা তো আবার জন্ম নেব, কত জন্ম নিয়ে এসেছি। এই যে হিন্দুর যে বৈশিষ্ট্য, এগুলো আমাদের বুঝতে হবে। আজকে বাচ্চা কোশ্চেন করছে, তো হিন্দু যদি বাঁচাতে হয়, হিন্দু আমাকে ধারণ করতে হবে। আজকে এই হিন্দু, এইটা আমরা যারা আছি, এর যে মানে সেটা আমাদের চেতনা স্তরে যায়। এবার আমাদের চেতনা স্তর ভিন্ন, চেতনা স্তরকে উন্নত করতে হবে। আধ্যাত্মিকতা আর কিছু নয়, চেতনা স্তরকে ধীরে ধীরে উন্নতি করা। আমি যখন পরিবারে থাকি, আমার চেতনা স্তর পরিবার পর্যন্ত সীমিত থাকে। আমার চেতনা স্তর সমাজে এক্সপ্যান্ড করতে হবে। স্বামীজি যেটাকে বলেছে, কনস্ট্রাকশন ইজ ডেথ, এক্সপানশন ইজ লাইফ। তো সমাজের প্রতি যদি আমার কর্তব্য না থাকে, আমি বাচ্চাকে যে সংস্কার দেব বলছি কখনোই হতে পারে না। তো আমাকে সবসময় মনে রাখতে হবে, বড় ইকায়ের জন্য ছোটটাকে ত্যাগ করা। সমষ্টির ভালোর জন্য আমার পরিবারের কষ্ট একটু সহ্য করা। আমি নিজে কমজোর হয়ে যাই কেন? বাচ্চাকে সমস্ত সুবিধা দিতে থাকি, সমস্ত সুবিধা দিয়ে তাকে কমজোর করে দিচ্ছি। তার মধ্যে ফ্রাস্ট্রেশন আসছে, সে নিজের জীবনটাকে সামলাতে পারছে না, ব্রেকআপ হয়ে যাচ্ছে। তাকে মজবুতভাবে গড়ে তুলছি না কেন? আমি নিজেই জানি না। তো হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, আর এই যে আমাদের ভারত আজ যে গতিতে এগিয়ে চলেছে, এইখানে আমাদের যোগদান আছে। এইখানে আমাদের খুব ভালো সময় আমরা আছি এখন, যাতে আমরা কিছু কন্ট্রিবিউশন দেশের জন্য করতে পারি। ভারতের উন্নতি, জগৎগুরু, এটার মানেই হচ্ছে যে আমাদের যে চেতনায় আমরা আছি সেই চেতনার বিকাশ ঘটানো, সেই চেতনার স্তরের উন্নত করা। এটাই ভারতের জগৎগুরু। পুরো বিশ্ব এটাকেই চাইছে, এটাকেই দেখছে। ওরা ভারতকে বোঝে এই দৃষ্টিতে যে ভারত মানে সে আচরণে দেখাবে। আজকে নরেন্দ্র মোদী একটা ব্যক্তি, ও ব্যক্তি নয়, এই পরম্পরার প্রভাব। ও তো যে কেউ হতে পারতো, নরেন্দ্র মোদী নেই হলে যে কেউ হতে পারতো। আমি বলছি ব্যক্তির আচরণের কথা বলছি। এইটা বিশ্ব দেখে। তো আমাদের সবাইকে একসাথে হিন্দু ধর্মটা বুঝতে হবে। এর জন্য আমাদের চর্চা করতে হবে। আমরা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস, পূজা, এগুলো খুব করি। ইন্ডিভিজুয়াল করে যে ফল পাওয়া যায়, যদি আমরা এই ধরনের কার্যক্রম করি, তাহলে আমরা কি সবাই এক মন হবে। সমাজ মন, কিভাবে আমাদের মন এক হবে? ঈর্ষায় তো আমরা একদম চরমে আছি। আজকে মুসলিম সমাজে দেখুন, একটা শব্দ বললেই সব একসাথে হয়ে যায়। সমাজ মন বলে, এক মন বলে, সবার মন একই ডাইরেকশনে। আর আমাদের মন বিক্ষিপ্ত। যদি এই অবস্থা হয়, তো আমাদের নিউ জেনারেশনকে আমরা কখনই সুরক্ষিত রাখতে পারবো না।
আমাদের ভাবতে হবে। আজকে যে ঋষিমুনি যে পরম্পরা দিয়ে গেছেন, যেটা দিয়ে গেছে সেটা হচ্ছে অস্তিত্বের শাশ্বত সিদ্ধান্ত। আজকে আমরা, স্বামী বিবেকানন্দ বলেছিলেন প্রত্যেককে ঋষি হতে হবে। ঋষি মানে কি স্যাফরন ড্রেস, দাড়ি রাখা? না, ঋষির যে পথ, এই পথে আমিও চেষ্টা করি জীবনটাকে কতটা নিয়ে যেতে পারি, এইটুকু। আর এই যে অ্যাক্টিভিটিস দেখছেন, তাহলে আমাদের করণীয় কি? মনে করুন যারা নিঃস্বার্থভাবে সমাজের কাজ করে, নিঃস্বার্থভাবে, এদের যে এজেন্ডা আছে, এদের যে কর্মশৈলী আছে, তাইতে আপনার একটা টাইম এনার্জি কন্ট্রিবিউট করবে, একটা টাইম এনার্জি। ফলে গভীরে ঢুকুন। আজকে ধীরে ধীরে একটা ইউথ গ্রুপ খাড়া হচ্ছে, যারা ওই অ্যাক্টিভিটিসটা করলো। তো এদের মধ্যে যদি আমরা সাপোর্ট দিই, তো এদের মধ্যে নেগেটিভিটি আসবে না, আর পুরো সমাজে যে ন্যারেটিভ চলছে এরা ভাঙতে পারবে। স্বামী বিবেকানন্দ একেলা সমস্ত ন্যারেটিভ খতম করেছিল। খ্রিস্টান মিশনারি যে ন্যারেটিভ খাড়া করেছিল, প্রত্যেকটাকে স্বামী বিবেকানন্দ খতম করেছে, একলা ব্যক্তি। আর আমরা সবাই একসাথে হলে অবশ্যই করতে পারবো। এই ধরনের প্রোগ্রাম বারে বারে ছোট ছোট রূপে কমন একসাথে হওয়ার দরকার আছে। নমস্কার। हिंदू सहदरा सर्वे न हिंदू पतितो भवे मम दीक्षा हिंदू रक्षा मम मंत्र समानता। भारत माता उपस्थित 16 নং ওয়ার্ড ফার্স্ট রোডের এই আয়োজকের হিন্দু সম্মেলন আয়োজকের সভাপতি মহাশয় শ্রী সন্দীপন দাস এবং মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিরা, সভায় উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠরা এবং ছোটদের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই এবং বড়দের জানাই আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে যে 7টি কার্যক্রম নেওয়া হয়েছে, তার মধ্যে এখানের কার্যক্রম চলছে যে হিন্দু সম্মেলন। সেই হিন্দু সম্মেলনে আজকে আমার বিষয় আছে পঞ্চ পরিবর্তন। আমরা হিন্দু সমাজে অনেক ধরনের সমস্যার কথা আলোচনা করি, যে বিভিন্ন ধরনের সমস্যা আছে, আমাদের এই ঐক্যতা কম, আমাদের মধ্যে আমাদের সংগঠন শক্তি খামতি আছে। কিন্তু শুধু তো সমস্যা নিয়ে বললে চলবে না, তার জন্য আমাদের সমাধানও বের করতে হবে। এই সমাধানের জন্যই আজকে এই পঞ্চ পরিবর্তনের বিষয়। পঞ্চ পরিবর্তনের মধ্যে সব 5টি পরিবর্তন আছে। যেমন প্রথমটি ছিল হচ্ছে সামাজিক সমরসতা। সামাজিক সমরসতা অর্থাৎ সমাজের প্রত্যেকের মধ্যে সমান ভাবনা, এই মানসিকতার বিকাশ ঘটানো। তো আজকের এই বর্তমান সময়ে দাঁড়িয়ে কেন আমাদের এই সামাজিক সমরসতার এই শব্দগুলোর প্রয়োজন পড়ছে? কারণ আমরা যে ধর্মে বা যে সংস্কৃতিতে বিশ্বাসী, আমাদের তো এরকম হওয়ার কথা ছিল না। আমরা এই কথম বহু সেবকে বিশ্বাসী, আমরা বসুধৈব কুটুম্বকমে বিশ্বাসী। কারণ আমরা যদি শাস্ত্রগত ব্যাখ্যানে খুঁজে পাই, পৃথিবী ফিরে তাকাই অতীতের দিকে, তাহলে আমরা দেখি সেই সময় শ্রীরাম অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্র অর্থাৎ ত্রেতা যুগের সময়, আমরা রামচন্দ্রের 14 বছর বনবাসের সময় যদি দেখি, সেখানে মাতা সীতা উদ্ধারের সময়, সেই সময় ভগবান শ্রী রামচন্দ্র কি করছিলেন, যে ওনার সেই সময় বানররা সুগ্রীবের বন্ধুত্বের সময় দেখে বন্ধুত্বের সেই স্থাপনটুকু আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই সেই সময় এই বনের সেই যুদ্ধের সময় সমাজের সব ধরনের মানুষের সাথে সংগঠন ভাব দেখিয়েছিলেন। সমাজের পশু পাখি, বানররা, জীবজন্তু, মানুষ, ছোট নিচু উচ্চ ভেদাভেদ প্রত্যেকের সাথে তাল মিলিয়ে সেই সংঘবদ্ধভাবে আমরা সেই যুদ্ধটুকু দেখি, যাতে আমরা অধর্মের বিনাশ দেখতে পাই। আমরা সেই মহাভারতের আমরা জানি তথাকথিত হয়েছে রাক্ষসরাজ
সেই সময়ের যে আমাদের হিড়িম্বা, মাতা হিড়িম্বার কথা আমরা জানি। যোগেশ্বর শ্রীকৃষ্ণ কি করেছিলেন, যে মাতা হিড়িম্বার পুত্র ঘটোৎকচ, ঘটোৎকচের পুত্র ছিলেন বর্বরিক। বর্বরিককে কি আশীর্বাদ দিয়েছিলেন, যে সেই সময় বর্বরিক উনি মৃত অবস্থায়, অর্থাৎ উনারকে মৃত্যু দেওয়া হয়েছিল, কিন্তু তাও উনি কি করতে পেরেছিলেন, মহাভারতের যুদ্ধ নিজ চোখে দেখতে পেয়েছিলেন। সেটা কে দিয়েছিলেন, সেই বরটুকু দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাকে দিয়েছিলেন আমরা জানি যে সেই রাক্ষসার। তো আমরা দেখি যে আমাদের শাস্ত্রগত ব্যাখ্যা যদি যাই, অনেক কিছু পাবো আমরা। ঋষিমুনিরা যারা ছিলেন, বশিষ্ঠ মুনি, আমাদের নাম দেবর্ষি নারদ দাসী করে জন্ম নিয়েছিলেন। এবারে যত মুনি ঋষি আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, এখানে এটাই বলা হয়েছে যে আমরা সমাজের উচ্চ নিচ ভেদাভেদ এগুলো আমরা কখনোই পাইনি। আমাদের তো শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে চতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠ গৌণকর্ম বিভাগস্য, চারটা বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য। সেই চারটি বর্ণের মধ্যে আমি যদি শূদ্রের ঘরে জন্ম নেই, কিন্তু আমি যদি বেদে পালন করি, আমার যদি জ্ঞান, আমার যদি সাধনা যদি ব্রাহ্মণের মতো হয়, তাহলে আমি শূদ্রের ঘরে জন্ম নিয়েও আমি ব্রহ্মত্ব অর্জন করতে পারবো। আমি যদি ক্ষত্রিয়ের ঘরে জন্ম নিই, আমার কাজ যদি বৈশ্যের মতো হয়, তো আমি বৈশ্যেই, আমার সেই কর্ম অনুযায়ী আমি বৈশ্যেই হবো। কিন্তু আমরা তো কখনো সেই বিশ্বাসী ছিলাম না, আমরা বর্ণ অনুযায়ী কখনো ছিলাম না, আমরা জাতপাতে বিশ্বাসী ছিলাম না। আমাদের ভারতবর্ষে দেখতে পাই আমাদের বৈচিত্র্যপূর্ণ ভারত, যেখানে বাঙালিও আছে, মণিপুরিও আছে, তামিল আছে, দ্রাবিড় আছে, মালায়ালাম আছে, কন্নড় আছে, মারাঠি আছে, অনেক জাতি বসবাস এখানে। তাও আমাদেরকে ওই ভারতের এই হিন্দু সমাজে কে আমাদেরকে একই সূত্রে গেঁথে রেখেছে, সেটা হলো এই সূত্রে গেঁথে রেখেছে আমাদের ধর্ম, আমাদের হিন্দু সমাজ। আর আমাদের মধ্যে যদি সামাজিক সমরসতার মানে কি বুঝাতে হয়, এই জায়গায় যদি আমাদের আসতে হয়, তাহলে বুঝুন যে আমরা সেই ইতিহাস থেকে এসে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। আমাদের সমাজের সামাজিক সমরসতা অর্থ হলো আমরা উচ্চ নিচ, ছোট নীচ, ছোট ভেদাভেদ এগুলো করবো না। এখন আমরা শাস্ত্রগত ব্যাখ্যা দেখলাম যে আমাদের হিন্দু ধর্মে এগুলো ছিল না। আমরা ছিলাম যে সংগঠনে বিশ্বাসী, আমরা মানবতাবাদে বিশ্বাসী, আমরা এইভাবেই ছিলাম। কিন্তু আমাদের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি আমাদেরকে কোথায় এনে দাঁড় করিয়েছে। এখন শাস্ত্রগত ব্যাখ্যা দেখলাম, বর্তমান পরিস্থিতিও আমরা দেখতে পাচ্ছি নিজেদের চোখের সামনে কি হচ্ছে, উচ্চনীচ ভেদাভেদ আছে। এখন আমাদের করণীয়টা কি, আমরা করব কি, যেখান থেকে আমাদের সমাজের সমরসতার ভাবনা, আমাদের মানসিকতার পরিবর্তন ঘটতে পারে। কিভাবে আমরা মানসিকতার নিজেদের পরিবর্তন ঘটাবো, কারণ মানসিকতা যদি ঠিক না হয়, যতই যাই হোক না কেন, সংগঠন কাজ করে যাক, বৌদ্ধিক হয়ে যাক, যাই হোক না কেন, সেটা আমরা কখনোই বদলাতে পারবো না। তার জন্য আমাদের প্রত্যেকের মানসিকতার প্রয়োজন। কারণ আমরা যদি নিজের মানসিকতা বদলাতে না পারি, আমাদের এই বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে আমাদের থেকে? আমাদেরই তো দায়িত্ব যে ওদেরকে শিখিয়ে যাবো আমরা। তো আমরা যদি, আমাদের করণীয় হলো আমরা কি করবো, এই সমাজের সমস্যাগুলো কিভাবে রাখবো। আমরা ছোট ছোট জিনিস যদি আমাদের নিজের চোখের সামনে দেখতে পাই, যেমন আমরা বড় বড় ঘর বানাই, আমাদের প্রাসাদ, যার যেভাবে ক্ষমতা সেইভাবে ঘর বানানো হয়, নির্মাণ হয়। আমরা যদি আমাদের ঘর যারা বানায়, যারা মিস্ত্রি থাকে, ওরা আমাদের বাড়ি বানিয়ে দেয়, কারিগর ওরা আমাদের। কিন্তু এই কারিগরকে আমরা বিশ্বকর্মা, আমাদের সংস্কৃতিতে আমরা ওদেরকে বিশ্বকর্মা রূপে ভাবি, সেই রূপে ভাবি না, নিজের মানসিকতাটাকে একটু বদলানোর চেষ্টা করি। আমরা অনেকে এরকমই ভাবি যে বিশ্বকর্মা রূপে ওদেরকে যদি আমরা ভাবি, আমরা ঘর বানালাম, ঘর হয়ে গেল, তারপর ঘরে সঞ্চার করবো, নিজেদের মধ্যে উৎসব পালন করবো, যাই করি, ঠিক আছে, নতুন ঘর হয়েছে, ভালো কথা। কিন্তু ওই যে যারা, কারণ আমাদের চিন্তাধারার মধ্যে অনেক পরিবর্তন আছে হিন্দু সমাজের মধ্যে, আমরা বসুধৈব কুটুম্বকমে বিশ্বাসী। তাহলে নিজেদের পরিবারের, নিজেদের মানুষের কথা বলে ভাববো না আমরা? ওই যে ঘর যে বানিয়েছে, যাকে আমরা বিশ্বকর্মা রূপে ভাবছি, ওটাও তো আমার হিন্দু সমাজের একজন, ঠিক না? ওরা আমাদের হিন্দু সমাজেরই একজন। তো ওই যে ওরা যে ঘর বানিয়ে দিয়েছে, ওদেরকে কি সঞ্চারের সঙ্গে ভুলে যাই কেন? বা সঞ্চারের দিনই বলি, বা যে কোনো একটা সময় দুপুরে কি আমরা ওদেরকে বেলা ভোজন করাতে পারি না? ওরাও বুঝতে হবে যে আমরা এই সমাজের অংশ। আমরা কি করি, আমাদের চিন্তাধারার মধ্যে পরিবর্তন হয়তো আমরা বুঝি, কিন্তু আমরা কাজের ক্ষেত্রে কি করি, আমরা সেটা করে দেখাতে পারি, হয়তোটা পারিও না। ওই চিন্তাধারা থেকে আমাদেরকে
বেরোতে হবে। এখন আরেকটা জিনিস যদি দেখি, আমরা আমাদের ধরে যে আমরা যাদেরকে ধরে আমাদেরকে সহায়তার কাজ করেন, আমরা ওরা যারা আজকের সময়ে আমরা ওনাদের ঘরে মায়েরা সবাই তো অচল থাকি, কারণ ওরা একবেলা যদি না আসে আমরা অচল হয়ে পড়ি। কিন্তু আমরা অচল হয়ে পড়ি সেটা বুঝতে পারি, কিন্তু ওই যে ওরা আমাদের জন্য যতটা সময় থেকে যায়, হ্যাঁ আমরা মাইনে দিই ঠিকই আছে, থেকে যায়, ওদের সাথে আমরা একবার ওদের প্রয়োজন, ওদের কোন জায়গায় খারাপ কোন জায়গায় ভালো হচ্ছে, ওদের বর্তমান পরিস্থিতি কি সেটা কি আমরা একবার খোঁজ নিয়ে দেখি? সেটাই তো সমাজের সামরিকতার ভাবনা। সমরসতা আনতে হলে আমাদের ছোট ছোট চিন্তাধারাকে বদলাতে হবে। আমি উচ্চ ও নিচু এই ভাবনা যদি আমরা বয়ে বেড়াই, তাহলে সমাজের সমরসতা আসা অনেক সম্ভব না। মুখে বলে গেলাম কাজে হবে না, এটা হবে না, এটা কখনো সম্ভব না। তার জন্য আমরা যারা বসে আছি বা যারাই আমরা আছি না কেন, আমাদের প্রত্যেকের মধ্যে এটাই মনোভাব প্রয়োজন যে আমরা সমাজের প্রত্যেককে নিয়ে বাঁচবো। কারণ আমরা হিন্দু সমাজ, আমরা যদি নিজেকে সবসময় ভাবি আমাদের কাছে রাষ্ট্রকে সর্বোপরি, আমাদের কাছে রাষ্ট্র থেকে আর বড় কিছু হতে পারে না, পরিবারও না, তার থেকে বড় আমাদের সবকিছু। তখন আমরা কি করবো, আলাদা আলাদা ভাবনা বিভেদ সৃষ্টি করে আমরা এক হয়ে থাকবো। কারণ আমাদের মধ্যে কি হয়, আমরা এই দুটো রাস্তার মধ্যে যদি আমরা দেখি যে রাস্তার মধ্যে সবাই মিলে ঝগড়া হয়েছে, কোনো একটা কিছু হয়েছে, আমরা সাইড দিয়ে চলে যাই, আমরা ফিরেও তাকাই না ওইখানে। News Borak Depan Studio